হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আরও একবার স্পেন্ড উইথ আসের তরফ থেকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। তো দুদিন কন্টিনিউ বৃষ্টি হওয়ার পর, ঝড় বৃষ্টি হওয়ার পরও ওয়েদার এখনও ওরকমভাবে ঠিক হয়নি। প্রচণ্ড গরম, সেটা আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। এখন টেম্পারেচার কত হবে, 38-39 হবে হয়তো। আজকে একটা নতুন জায়গায় ঘুরতে যেতে চলেছি, তো চলো সবাই মিলে ঘুরে আসা যাক আর জায়গাটাকে ঘুরে দেখে নেওয়া যাক যে জায়গাটা সত্যি কতটা সুন্দর। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি আর ওই যে দূরে ইন্ডিয়ান ফ্ল্যাগ। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। तो चलो লেটস গো। লেটস গো। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা এখন ডানলপ থেকে দক্ষিণেশ্বরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আর ওয়েদারটাও মোটামুটি ভালো, কিন্তু গরম রয়েছে, একটা গরম হাওয়া রয়েছে ওয়েদারের মধ্যে। তো আমরা 10-15 মিনিট বাইক চালিয়েই মোটামুটি দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি। কারণ আমাদের বাড়ি যেহেতু দক্ষিণেশ্বরের থেকে খুব বেশি দূরে নয়, আমাদের বাড়ি হলো ডানলপের আশেপাশেই, তো তাই জন্য আমাদের দক্ষিণেশ্বর আসতে খুব বেশি একটা সময় লাগে না। ভয়ঙ্কর জ্যাম কাটিয়ে আমরা এখন বালি ব্রিজে উঠছি, কারণ আমাদের আজকে গন্তব্যস্থল হলো হাওড়া। তো হাওড়া যেহেতু যাব, সেহেতু আমি ভাবলাম আজকে একটু হাওড়া অন্য রাস্তা দিয়ে যাই, কারণ যে রাস্তা দিয়ে আমরা হাওড়া যাই মানে শ্যামবাজার হয়ে অত্যন্ত জ্যাম থাকে, ভালো লাগে না। ঠিক এই জন্য আজকে ভেবেছি আমরা বেলুর মঠের সামনের রাস্তাটা দিয়ে হাওড়া যাব, কারণ ওই রাস্তাটা অনেকটাই ফাঁকা থাকে দুপুর 3:30-4টের সময়। তো আমরা বেলুর মঠের দিকে রাস্তায় ঢুকে পড়েছি, আর তোমরা রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছো যে এই রাস্তাটা কতটাই ফাঁকা থাকে। হ্যাঁ, ওখানে একটা সামনে হসপিটাল রয়েছে, তার জন্য ওই জায়গাটাতে একটু ভিড় থাকে, কিন্তু বাদবাকি রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে। আর জ্যাম পড়লেও মুভিং জ্যাম, মানে গাড়ি দাঁড়িয়ে থাকে না, চলতেই থাকে, এরকমই জ্যাম থাকে। তো আজকে আমাদের গন্তব্য হলো হাওড়া রেল মিউজিয়াম, যেটা একদম হাওড়া স্টেশনের পাশেই। আর আমি বাইক নিয়ে যাচ্ছি এই কারণেই, কারণ আমি শুনেছি যে ওখানে গেটের বাইরেই বাইক পার করার সুন্দর জায়গা আছে, কোনো অসুবিধা হয় না। তো আমরা অবশেষে একদম হাওড়া রেল মিউজিয়ামের কাছাকাছি চলেই এসেছি। তোমরা রাস্তাটা দেখে আই থিঙ্ক বুঝতে পারছো, যারা যারা চেনো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রেল মিউজিয়ামের ভেতরে ঢুকতে চলেছি। এই হলো হাওড়া রেল মিউজিয়াম, আর এখানকার সময় হলো সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। আর এখানকার প্রবেশ মূল্য হলো 30 টাকা জনপ্রতি। তাহলে চলো ভেতরে যাই এবং ঘুরে দেখি যে এখানে ঘুরে দেখার মতন কি কি জিনিস আছে। আপনারা গেট দিয়ে ঢুকলেই বা হাতে দেখতে পাবেন এরকম একটা কাঠ শেড, রেল মিউজিয়াম বলে লেখা। সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন পুরনো দিনের স্টিম ইঞ্জিনের কিছু বগি ওখানে রাখা আছে, ইঞ্জিন সহ। আর হ্যাঁ, ভেতরে আপনারা অনেক তথ্য এবং ফটোও দেখতে পাবেন সেই সময় ট্রেনের, আর কিছু মিনিয়েচার ট্রেনও দেখতে পাবেন, তার সঙ্গে এরকম কিছু সুন্দর সুন্দর মডেলও দেখতে পাবেন। আর ভেতরে আপনারা সুসজ্জিত এরকম হাওড়া স্টেশনের একটা মডেলও দেখতে পাবেন, যার ভেতরে এরকম পুরনো দিনের হাওড়া স্টেশনের মিনিয়েচার বানানো আছে, যেগুলোর মাধ্যমে আপনাদের বা আমাদের সবারই বুঝতে খুব সুবিধা হবে। আর এরকম ছোট ছোট করে ডেমো করে অনেক সিগন্যাল পোল, রেল গেট, অনেক লেভেল ক্রসিংয়েরও আপনারা ছোট ছোট মিনিয়েচার দেখতে পাবেন। আর ঠিক এর বাইরেই রয়েছে বাচ্চাদের খুব সুন্দর কিছু অ্যাক্টিভিটিসের জায়গা। আর আপনাদেরকে বলে রাখি আপনাদের সুবিধার্থে, এটাই কিন্তু পশ্চিমবাংলার সবথেকে বড় রেল মিউজিয়াম। আচ্ছা, আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা এখানে ক্যামেরা নিয়ে ঢুকবেন বলে মনে করে থাকেন, তাহলে কিন্তু আপনাদেরকে এক্সট্রা 100 টাকা মতন চার্জেস করা হবে। এটা শুধুমাত্র SLR, DSLR কিংবা ডিজিটাল ক্যামেরার জন্য। আপনারা মোবাইল ফোন দিয়ে অনায়াসে ভিডিও করতেই পারেন, ছবি তুলতেই পারেন, তাতে কেউ কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যা যা এখানকার ব্যাপারে বলার সমস্তটাই বলেছি, যেটুকানি আমার মনে হয়েছে সেটুকানি বলেছি, বেশি বাড়িও বলিনি, একদম কমিও বলিনি। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ও এখন আমাদের সার্ভিস সেন্টার খুঁজছে হন্ডার গাড়ির। হঠাৎ করে আস্তে আস্তে এখানে গাড়িটার কী হলো জানি না, সার্ভিস লাইটটা জ্বলছে, তাই জন্য ওর একটু মুডটা অফ, আমারও একটু মুডটা অফ। তো যাই হোক, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট এরকম কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।
বাই বাই। টাটা।